কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। দালে বলে দালানে কোঠা রেখে যাইবা দুনিয়ায়, দালে বলে দালানে কোঠা রেখে যাইবা দুনিয়ায়। ওই কবরে বান্দা তোমার কোরআন ছাড়া উপায় নাই। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সিনে বলে সতর ঢাকো কাপড় দিয়ে মুসলমান, সিনে বলে সতর ঢাকো বুরখা দিয়ে মুসলমান। তা না হইলে জ্বলতে হইবে জাহান্নামের আগুনে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোঝা যায় স্বামীর হুকুম আমাদের মানার দরকার আছে কিনা? বলেন আছে কি? কারা কারা মানতে রাজি আছি? কারা কারা? হাত লম্বা করতে হবে, হাত লম্বা করতে হবে। স্বামীর হুকুম আমাদের পালন করতে হবে, হাত লম্বা করতে হবে। হাত নামান, হাত নামাতে হবে। আসিয়ার স্বামী ছিল বড় জালিম। কি ছিল বলেন? কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যে আসিয়ার স্বামী ছিল ফেরাউন, বড় জালিম, নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেই আসিয়াকে জান্নাতের কথা কোরআনের মধ্যে ঘোষণা করে নাই? কোন নারীর কথা বলে নাই, কিন্তু আসিয়ার কথা কোরআনে বলেছেন। কে বলেছেন বলেন? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে খেয়াল করতে হবে। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আবার বলতেছি আমার মা বোনরা, আল্লাহ বলেছেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। ও জান্নাতীরা, তোমরা জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে, আর জান্নাতি হুর তোমাদের জন্য তিনটা তিনটা করে জান্নাতের হুর দাসীগিরি করবে, তোমাদের খেদমত করবে। ও মুত্তাকিনরা, তোমরা মুত্তাকিন যদি হতে চাও, মুত্তাকিন হয়ে যদি কবরে যাইতে চাও, আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম আমাদের মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনিও যেমন নারী, আমরাও তেমন নারী। আপনার মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা, নাম কি? এই যে আমার জাপা, নাতিনের নাম কি? নাতিনের নাম কি? আপনার নাম, আপনার নাতিনের নাম, সরি আপনার নাতিন না, আপনার যে বোন, বোনের মেয়ে। হ্যাঁ বুনজি, বুনজি, বর্ষার মেয়ে। নাম কি? নাম কি? আর একটা বার বলেন। ফাতেমাটার নাম কেন রাখা হয়েছে? বলেন কেন রাখা হয়েছে? ফাতেমা নামটা ভালো। ফাতেমা নামটা কি? ভালো, এই জন্য ফাতেমা নামটা রেখে দিয়েছেন। মা বোনেরা খেয়াল করতে হবে। আমার বিশ্বনবীর মেয়ে ফাতেমা সারা জাহানের জান্নাতের সর্দারিনী। এটা কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, কোথায় আছে? থাক থাক, আর দেখানোর দরকার নেই, বন্ধ করে দাও। মা বোনেরা, এই ফাতেমা আমাদের মতন একজন নারী। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই নামের সাথে আমাদের সন্তানদের নাম রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? কি নাম রাখা হয় না? এটা আমাদের খেয়াল করতে হবে। আমার মা ফাতেমা জান্নাতের সর্দারিনী। যখন মৃত্যুবরণ করবেন, তখন আসমাকে বলতেছেন, আসমা রে, আমি ঘরের মধ্যে প্রবেশ করব, কিন্তু আমি আজকে রাতের বেলায় স্বপ্ন দেখতে পাইছি আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কে ডাক দিয়েছেন মা বোনেরা? মা ফাতেমার বাবা ডাক দিয়েছেন। মা ফাতেমার বাবা ডাক দিয়েছেন, হাত ছানি দিয়ে ডাক দিয়েছেন। মা বোনেরা, কারোর বাবা মারা গেছে, সন্তানদের যদি ডাক যায় তো মনে করবেন তার হায়াত দুনিয়াতে শেষ হয়ে যাচ্ছে।
কথা বলবেন না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে আমার বাবা আমাকে হাত ছাড়ে দিয়ে ডাকতেছে। ফাতেমার ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভেঙেই দেখতেছে স্বপ্ন ভেঙে গেছে। এবার দেখতে পাইছেন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত রাত বাজে 3টা। বলেন রাত বাজে কয়টা? রাত বাজে 3টা। মা ফাতেমা গো তাহাজ্জুদের নামাজ পড়ে এবার ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, দোয়া দরুদ পাঠ করলেন। এবার ফজরের আযান হয়েছে, এবার ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে এবার তো ঘরের একটু কাজ করলেন। মা ফাতেমা বড় ক্লান্ত, মা ফাতেমা বড় দুর্বল। এবার ফাতেমা আস্তে আস্তে এবার দেখতেছেন স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছেন। এবার ফাতেমা এবার যায় এবার স্বামীর হাতে হাত রাখলেন। বলেন সুবহানাল্লাহ। কার হাতে হাত রাখলেন? স্বামীর হাতে হাত রাখলেন। স্বপ্নের কথা ডাক দেয়া বলতেছেন স্বামী গো আমি কি আজকে স্বপ্ন দেখলাম? স্বপ্নটা ভেঙ্গাই দেখি রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজের টাইম। স্বামী গো আমার বাবা হাত ছাড়ে দিয়ে আমারে ডাকতেছে, আমার বাবা হাত ছাড়ে দিয়ে আমারে ডাকে। আমি আর বাঁচব না দুনিয়া থেকে, আজকের দিনের মধ্যে তাড়াতাড়ি চলে যেতে হবে। আমার বাবা ডাক দিয়েছেন, ডাকি দিবেন একদিন আল্লাহ আমাদের সবে ছাড়িয়া যাইতে হবে কবর ঘরে, আমাদের সব ছাড়িয়া যাইতে হবে, আমাদের সব ছাড়িয়া যাইতে হবে। কোন ঘরে যাব বলেন তো? সব ছেড়ে আমাদের কবর ঘরে যাওয়া লাগবে। আমার মাথাতে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত রাখলেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন ফাতেমা গো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। ও ফাতেমা তোমার মাথার মধ্যে ব্যথা করতেছে। ফাতেমা গো আমি এখানে বসবো, তোমার মাথাটা আমার উপরে একটু রাখো, আমি তোমার মাথার মধ্যে জয়তুনের তেল মালিশ করে দিব। কিসের তেল বলেন তো? ওয়াতিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন। কোরআনে আছে কি আছে না? ওয়াতিন কার কথা? ওয়াজ্জাইতুন আল্লাহ 3 ফলের কসম করেছে, জয়তুন ফলের কসম করেছে। ওয়াতুর সিনিনা আল্লাহ তুর পাহাড়ের মক্কা শরীফের কসম করে বলেছেন মানুষকে এত সুন্দর করে আমি বানাইছি, এত সুন্দর করে পৃথিবীতে আর কিছু বানাই নাই। বলেন না আল্লাহু আকবার। এই জয়তুন ফল জান্নাতে, 3 ফল জান্নাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তোমার মাথা ব্যথা করতেছে, একটু জয়তুনের তেল তোমার মাথার মধ্যে মালিশ করে দিব। ফাতেমা বলতেছে স্বামী গো জয়তুনের তেল মালিশ করলে তো মরণ রোগের ওষুধ দুনিয়াতে নাই। বলেন মরণ রোগের দুনিয়াতে রোগ আছে কি? কথা বলে না আছে কি? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ
পাশে বসে সবাই করিবে কুন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সব ছিল মিছে। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সব ছিল মিছে। নামাজ পড়ো কুরআন ধরো, নামাজ পড়ো কুরআনে পড়ো, জীবনকে করো খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক না বেটি? ক্ষমতার পিছে ঘুরতেছেন দৌড়াচ্ছেন, কিন্তু তো সব মিছে। কবরে যা দেখবেন ক্ষমতাও নাই, শক্তিও নাই, চেহারা নাই, অলংকার নাই, গহনা নাই, বড় বড় দামি দামি শাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। কবরের মধ্যে করতেছে অসহায় হাই হাই। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগছে? কষ্ট লাগতেছে? এ মা বোনরা খেয়াল করেন, জান্নাতের সরদারিনী মা ফাতেমা মরণের সংবাদ পেয়ে কাঁদতেছেন, স্বামীর হাত ধরে কাঁদতেছেন, স্বামী গো খবর পেয়েছি আমার বাবা আমারে হাতছানি দিয়ে ডাকতেছে, আমার বাবা আমারে ডাক দেয়, এটা তো সত্য, আমার আজকের দিনের মধ্যে চলে যাইতে হবে, রেডি হতে হবে। কিন্তু স্বামী গো আপনার হাতে হাত রেখে আমি বলে যাই, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো স্বামী। আমার ইমাম হাসাইন ছোট্ট, আমার ইমাম হুসাইন ছোট্ট। কার চিন্তা করে বলেন? বলেন না কার চিন্তা করে? আমার বোনটা খেয়াল করতে হবে। আমার সন্তান, মেজ সন্তানের যখন 2 বছর বয়স, আমি আমার নিজের কথাটা বলি, আমার মেজ সন্তানটা যখন 2 বছর বয়স আমার কোলে, তখন আমার ডাক্তার বলেছিল ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার রোগ হয়েছে। ডাক্তার আমাকে ফেরত দিয়েছিল, আমাকে নাকি ক্যান্সার রোগ হয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল যে ক্যান্সার রোগ হয়েছে। কিন্তু আমার ছোট সন্তান, আমার সন্তানের মুখের দিকে তাকায়, আল্লাহর কাছে নামাজ পড়ে কান্দে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ 10টা বছর আমার যদি নেক হায়াত দান করো আল্লাহ, আমার এই কোলের সন্তানটা আমি একটু বড় করে মানুষ করে যেতে পারি, নয়তো বাবা সারা সন্তান যে ঘরে থাকবে, কে বা একটা ধাক্কা দিবে, কার কাছে যাবে এতিমের মতো। মা ছাড়া সন্তান কোনোদিন লালন পালন হতে পারে না। প্রত্যেকটা মায়ের কাছে সন্তান হলো সব চাইতে বড় অলংকার। কোনো মা কানের দুল চাই না, কোনো মা গলার মালা চাই না, কোনো মা হাতের মালা চাই না, কোনো মা লাল বেনারসি শাড়ি চাই না, কোনো মা, একটা মা যখন একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে ওই সন্তান দুনিয়াতে যখন আসার সময় হয়, তখন মা বাঁচবে কিনা, ওই মা কোনোদিন সন্তানের মুখ দেখার জন্য জীবনের উপরে কোনো মরণ ঝুঁকি নেয়। কিন্তু সেই সন্তান কত মৃত্যুর ঝুঁকি নিয়ে দুনিয়াতে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসে। এই সন্তান দুনিয়াতে আসার পরে জন্মে দুঃখিনী মা সন্তানের চেহারা মুখ দেখার সঙ্গে সঙ্গে সমস্ত কষ্ট নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মায়ের কাছে সন্তান হলো সবচাইতে বড় কলিজা। মা পৃথিবীতে সব ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে না, সন্তান বলতে পারে না। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের জন্য কান্দে, স্বামী গো আমি যদি মরিয়া যাই, আমার ইমাম হুসাইন ছোট্ট, কে তার একটু গোসল করাইয়া দিবে, কে একটু খাবার মুখে তুলে খাওয়াইয়া দিবে, কে আদর করে তার জামাটা পোশাকটা পরাইয়া দিবে। মা ফাতেমা তার স্বামী আলীর কাছে আবদার করতেছে, স্বামী গো আমি মা যেমন সন্তানের আমি মোহব্বত করে ভালোবাসি, আপনি কি পারবেন নি আমার ইমাম হাসাইন হুসাইনকে ভালোবাসতে, আমার ইমাম হাসাইন হুসাইনকে একটু আদর করে মুখে খাবার তুলে দিতে? আলী রাদিয়াল্লাহু তাআলা বিবির মাথায় হাত
ইমাম হাসান হুসাইনের দায়িত্ব পালন করব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন, ঘরের মধ্যে খাবার বলতে কি দেখে এতটুকু জব আছে। মা বোনরা খেয়াল করবেন, মা ফাতেমার জীবনীটা একটু পড়বেন। ও মা বোনেরা, এই দুনিয়ার জিন্দেগিতে টাকা পয়সা কামাই করার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন। একটু ফাতেমার জীবনীটা কলেজার মধ্যে করেন, রাবেয়া বসরির জীবনীটা কলেজার মধ্যে করেন। দালানি কোঠা বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়া একা একা যাইতে হইবে অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, পুরানি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সোনা দানা দামে গহনা থাকবে শোকেসেতে, সোনা দানা দামি গহনা থাকবে শোকেসেতে, পুরানি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা একটু ভালো করে কান লাগান। আপনারা কি কষ্ট পাইতেছেন? আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু খেয়াল করে দেখেন, ইংল্যান্ডের থেকে দেখেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আমার মা বোনরা ওই চোখের পানি কি আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? বলেন কবুল হবে কি হবে না? একটু খেয়াল করেন, আমার মা বোনরা কান লাগাইবেন। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট ছিল তার সংসারে, কিন্তু খাবার জোটে নাই। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। তবুও কিন্তু আমার নবী বলেছেন, ও মা ফাতেমা গো, স্বামীর ঘরে স্বামীকে সম্মান করবা। ও মা ফাতেমা, স্বামীর সম্মান করবা। কেমন সম্মান করতে হবে? একদিন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী তার স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। কি হয়েছে বলে? একটু কথা কাটাকাটি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে একটু কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমার স্বামী একটু অভিমান করে ঘর থেকে বের হয়ে গেছে। ফাতেমা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বলেন কি করতেছে? কান্নাকাটি করতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইছেন ফাতেমার ঘরে রহমতের বৃষ্টি পড়তো, কিন্তু আমার নবী আজকে দেখতে পাচ্ছে ফাতেমার ঘরের থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল কেন? এ মা বোনরা খেয়াল করেন, আমার নবী দেখতে পাচ্ছেন ফাতেমার ঘরের থেকে রহমতের বৃষ্টি পড়া কেন বন্ধ হয়ে গেল? মনে হয় আমার ফাতেমা কোনো সমস্যা হয়েছে। বিশ্বনবী জানতে পারেছে নবী আমার চলে গেছে ফাতেমার বাড়িতে, যা দেখে সত্যই আমার মা ফাতেমা কাঁদতেছে। ফাতেমা গো, কেন কাঁদতেছ? কি জন্য কাঁদতেছ? এ ফাতেমা, আমি বুঝতে পারছি তোমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। কেন গো মা, কেন এমনটা হলো? ফাতেমা তো লজ্জায় বলতে পারে না। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল হয়, ঝগড়াঝাটি হয়, আপনি কি বাবার কাছে লজ্জায় বলতে পারবেন? লজ্জায় বলতে পারবেন? অনেক মেয়েরা স্বামীর হাতে মার খায়াও মা বাবার কাছে বলে না, গোপন রাখে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, আপনার স্বামী আপনাকে একটা থাপ্পড় মারতেই পারে, সে কথা মার কাছে বলবেন কেন? বাবার কাছে বলবেন কেন? দুনিয়ার কারোর কাছে বলবেন না। কথা বলেন ঠিক কিনা? কি বলতে পারবেন? দুনিয়ার কারোর কাছে বলতে পারবেন না। স্বামী আপনাকে রাগ করে একটা থাপ্পড় মারতেই পারে, একটু রাগ করতেই পারে, তাই বলে আপনি মানুষের কাছে বলবেন কেন? এখনকার মেয়েরা কয় চেহারা যদি হয় হাই হাই ফাই, থাকি থাকি যাই যাই, পেট পিঠে কাপড় নাই, তোমার কথা কি শুনবা সস্তা কথা? আমি হলাম চেয়ারম্যানের মেয়ে, খাট ভাঙলে খুঁড়া আছে, তোমার চাইতে ভালো স্বামী আরো আছে। কথা বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা বলে কিনা, ডিজিটাল বাংলাদেশ মুসলমান হইল শেষ, ডিজিটাল বাংলাদেশ মুসলমান হইল শেষ, কোরআন হাদিস বোঝে না। কথা বলেন ঠিক কিনা?
আছে কি আছে না? কোরআন হাদিস বোঝার দরকার আছে কি আছে না? এই ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে এই জন্য আমার মা বোনরা ফেসবুক ইন্টারনেট ভারতের সিরিয়ালগুলো পাইয়া এই মুসলমানের মেয়েরা কোরআনের ধর্ম ইসলাম ধর্ম বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আছে কি আছে না? আমার মা বোনরা খেয়াল করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেছেন, ফাতেমা গো, তোমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। কি হয়েছে আমার কাছে বলো। ফাতেমা লজ্জায় বলতে পারে না, চুপ করে বসে আছেন। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমি বুঝতে পারছি আমার জামাই আলী কোথায় গেছে। ফাতেমা তখন মাথা নিচু করে বাবার কাছে বলতেছেন, বাবা গো, আপনার জামাইয়ের সঙ্গে আমার স্বামীর সঙ্গে একটু দুটো কথা কাটাকাটি হয়েছে। আমার স্বামী রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে, রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমি রাসূল বললাম, আমি নবী বললাম, ফাতেমা গো, তোমার উপর তোমার স্বামী যদি রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, এই জন্য তোমার ঘরে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। এ ফাতেমা, যদি রহমতের বৃষ্টি পাইতে চাও তাড়াতাড়ি জলদি করে তোমার স্বামীকে খোঁজ করে বাসায় ফিরিয়ে আনো। ফাতেমা চিন্তা করতেছে এখন কি করা যায়। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তোমার স্বামী কোথায় গেছে? তোমার স্বামীকে খোঁজ করে বাড়িতে এনে পা ধরে মাপ চেয়ে নিবা। তুমি ফাতেমা যদি তোমার স্বামীর পা ধরে মাপ না চেয়ে নাও, আমি রাসূল ঘোষণা করলাম, তুমি তোমার মতো মেয়ে ফাতেমা যদি মরিয়া যাও, তোমার মৃত্যু লাশের জানাজা আমি রাসূল পড়াইব না। কে পড়াবে না? আমার নবী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তোমার স্বামীর কাছে তুমি যদি মাপ না চেয়ে নাও, তাহলে আমি রাসূল তুমি ফাতেমার মৃত্যু লাশের জানাজা আমি করব না। মা বোনেরা, ফাতেমার দামটা বেশি না আমাদের দাম বেশি? বলেন, ফাতেমার দাম বেশি না আমাদের দাম বেশি? ফাতেমা দুজাহানের বাচ্চা, ফাতেমা দুজাহানের বাচ্চা, নবীর মেয়ে। আমার নবী যদি ওসিয়ত করে ফাতেমার মৃত্যু লাশের জানাজায় যদি আমার নবী শরীক না হয়, তাহলে আমরা কি স্বামীর গায়ে যদি আঘাত করা যায়, অনেক বাংলাদেশের মেয়েরা আছে স্বামীকে মারে, আছে কি আছে না? মা বোনেরা খেয়াল করেন, অনেক ছেলেরা আমার কাছে ফোন দিয়ে বলে, আপু আমার স্ত্রী আমাকে ধরে মারে। মা বোনেরা, যে মেয়েদের আদব কায়দা নাই তারা স্বামীর গায়ে হাত তোলে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, স্বামীর গায়ে কোন নারী হাত তুলতে পারে? কথা বলেন। আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে প্রত্যেকটা নারী তার স্বামীর পায়ে সেজদা করত। কিন্তু সেই স্বামীর গায়ে হাত তোলা যায়? স্বামীর দিকে, স্বামীর চোখের দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলাও নিষেধ আছে। কথা বলেন ঠিক কিনা? এই নারী যদি জান্নাতে যাইতে চাও, তাহলে স্বামীর কাছ থেকে সার্টিফিকেট নাও, স্বামীর কাছ থেকে ভালো সার্টিফিকেট নাও। আল্লাহর নবী বলেছেন, ফাতেমা তুমি যদি তোমার স্বামীর কাছে মাপ চেয়ে নাও, ও ফাতেমা, প্রত্যেকটা নারীকে অনুমতি দেওয়া হয়েছে, প্রত্যেকটা নারী যদি স্বামীর খেদমত করে, স্বামীর হুকুম পালন করে, স্বামীকে ভালোবাসে, আমি রাসূল ঘোষণা করলাম, ওই তার স্বামী, নারীর স্বামী যদি মরিয়া যাওয়ার পরে তার স্বামী যদি হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার স্ত্রী অনেক ভালো ছিল, ওই সার্টিফিকেট পাওয়ার পরে ওই নারী সরাসরি হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কি হবে বলেন? বলেন, প্রত্যেকটা নারীকে জান্নাতে যাইতে হলে স্বামীর সার্টিফিকেটের দরকার আছে কি আছে না? আছে কি? তাহলে মা বোনরা, স্বামীর সাথে রাগারাগি ঝগড়া হলে যদি আল্লাহর রহমত যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি স্বামীর সাথে কি ঝগড়া করবো না মেলামেশা থাকবো? বলেন। মা বোনেরা, স্বামীকে খেদমত করবেন, স্বামীকে গোসল করাই দেবেন, পারলে স্বামীকে গোসল করাই দেবেন, প্রতিদিন না পারলে সপ্তাহে যেদিন আপনার স্বামী বাড়ি থাকে ওই দিন আপনার স্বামীকে গোসল করাই দিবেন। পারবেন তো? পারবেন তো? পারবেন? দেখি কারা কারা পারবেন, একটু হাত তুলেন। এত সময় ওয়াজ করার পরে যদি আপনারা স্বামীকে গোসল না করাইতে পারেন, লম্বা করেন হাত। ঠিক আছে, আল্লাহ কবুল করো, বলেন আমিন। হ্যাঁ, ও স্বামী বাড়িতে আসলে স্বামীকে গোসল করাই দেবে, স্বামী বিদেশে আছে, দোয়া করি আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার জেসমিন মামুনিকে তুমি কবুল করে না, বলেন আমিন।
স্বামী বাড়িতে আসলে গোসল করাবে, কিন্তু গোসল না করালেও আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই বলেন আমিন। মা বোনেরা লক্ষ্য করতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমলের কথা বলতেছি সোনারা। মা বোনেরা কি করলেন? বিশ্বনবীর কথা শুনে, এই কথা বলা বন্ধ, চুপ। বিশ্বনবীর কথা শুনে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বুরকা পরলেন। বলেন সুবহানাল্লাহ। কি পরলেন? বুরকা পরলেন। বুরকা পরে আমার মা ফাতেমা ঘরের থেকে বাইরে হয়ে গেলেন। কোথায় আছে আমার স্বামী? আমার স্বামীকে খোঁজ করে আনবো। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ করতে গেলেন। স্বামী কোথায় খোঁজ করবে? স্বামী তো মসজিদ ছাড়া কোথাও যায় না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের সামনে গেছেন। মসজিদের সামনে যা দেখতে পাচ্ছেন, মসজিদের বারান্দায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। কি মুড়ি দিয়ে? বলে কি মুড়ি দিয়ে? এখানে কথা হচ্ছে কেন? আপু স্টপ হয়ে যান। আমলের কথা বলতেছে, আমল করতে চান না? ফাতেমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চাদরে মুড়ি দিয়ে মসজিদের বারান্দায় বসে শুয়ে আছেন। ফাতেমা যাইয়া সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পা দুইটা ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আলী চমকে উঠেছে। মসজিদের বারান্দায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, পা ধরল কে? এবার মুখের চাদর ফেলে দিয়া তাকায়া দেখতেছেন দু জাহানের বাদশা নবীর কন্যা গো, সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমা, ইমাম হাসান হুসাইনের মা আমার পাও ধরে বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। চট করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে বসে পড়েছেন। পাও দুইটা থেকে হাত ছড়ায়া হাত দুইটা ধরে বলতেছেন, ফাতেমা ও হাসান হুসাইনের মা, ও জান্নাতের সরদারিনী, আপনি কেন আমার পা দুইটা ধরে বসে আছেন? এমা বোনরা খেয়াল করেন, এখন যদি কেউ যদি বলে তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া করেছো, মাপ চেয়ে নাও, মাপ চেয়ে নাও, ওই মেয়ে তখন বলে কি আমি চেয়ারম্যানের মেয়ে, খাট ভাঙলে খুঁড়া আছে, ওর চাইতে ভালো স্বামী আরো আছে। আসলে কি থাকতে পারে? কথা বলেন, বিয়ে শাদী কার হুকুম? কথা বলেন, কার হুকুম? খেয়াল করেন, জান্নাতের সরদারিনী মা ফাতেমা স্বামীর পা ধরেছে। চেয়ারম্যানের মেয়ের দাম বেশি না দু জাহানের বাদশা নবীর মেয়ের দাম বেশি? মা বোনরা কথা বলেন। এমপি মন্ত্রীর মেয়ের দাম বেশি না দু জাহানের বাদশা নবীর মেয়ে ফাতেমার দাম বেশি? মা ফাতেমার দাম বেশি। ও মা বোনেরা একটু কান্না গানে খেয়াল করে শুনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমার হাত দুইটা ধরে বলতেছেন, ফাতেমা তুমি আমার পা ধরছো কেন? এ ফাতেমা, তুমি কোন সাধারণ ব্যক্তির মেয়ে নয়, তুমি হলো দু জাহানের বাদশা নবীর মেয়ে, আমার পাও কেন ধরছো? তুমি জান্নাতের সরদারিনী, তুমি কেন আমি আলীর পাও ধরছো? ফাতেমা ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি আমারে মাফ করে দেন, আমি অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি আমারে মাফ না করে দেন, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন আমি ফাতেমা যদি আপনার কাছে মাফ না চেয়ে মরিয়া যাই, আর আমার বাবা আমার মৃত লাশের জানাজা করবে না। ও মা বোনরা খেয়াল করেন, আজকে যারা আমরা নারী আছি, স্বামীর খেদমত যদি না করি, স্বামীর কাছে যদি মাফ না চাই, স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার না করি, আমার নবীর শাফায়াত আমাদের জন্য নসিব হবে না, হবে না। এই জন্য আমার মা বোনরা, আমার বিশ্ব নবীর শাফায়াত কারা কারা চায়? আমার নবীর শাফায়াত চাই কারা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মত যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মত যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া
দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে জীবনে শান্তি পাবো অন্ধকার কবরে শাফায়াত করিয়া তোরাইও হাসরে শাফায়াত করিয়া তোরাইও হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে জীবনে শান্তি পাবো অন্ধকার কবরে শাফায়াত করিয়া তোরাইও মিজানে শাফায়াত করিয়া তোরাইও মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ